প্রায় 100 বছর ধরে এই হাট পাইকারি কাঁঠাল কেনাবেচার জন্য প্রসিদ্ধ। কাঁঠালের পিক সিজন তথা বছরের এ সময় প্রতিদিন সকালবেলা এই জনপদের মানুষ কাঁঠাল বিক্রির জন্য এই হাটে নিয়ে আসেন। মোড়া কাঠল দেন, কত সুন্দর কাঠল। এতে হস্তা মনে ফলের জগৎ আর কিনুন নাই, সবচেয়ে হস্ত হইল এই কাঁঠাল। এর মধ্যে বাংলাদেশের লাগি জাতীয় ফল এটা। একজন এক এক জায়গা থেকে এসেছেন, এক এক ব্যাপারী সেগুলো এক এক জায়গায় নিয়ে যাবেন। আসলে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমি চতুর্দিকে পুরো এরিয়ার মধ্যে অনেকগুলো কাঁঠাল দেখতে পাচ্ছি। বন্ধুরা, ঐতিহ্যবাহী অনিন্দ সুন্দর এই হাটের চিত্রই এই ভিডিওতে তুলে ধরবো আজ আপনাদের সামনে। সবুজ চাদরে মোড়ানো ভেলাবো উপজেলার ভুগ ছিঁড়ে এঁকে বেঁকে চলে যাওয়া এই নদের নাম আইরিয়াল খাঁ। শুষ্ক মৌসুমে এই নদের পানি খুব কম থাকলেও বর্ষার কয়েক মাস পূর্ণ যৌবনায় চোখে ধরা দেয় এই নদী। মেঘলা দিনের শুভ্র ছায়াকে সঙ্গী করে আজ সকাল সকাল আমি চলে এসেছি আইরিয়াল খাঁ নদীর উপর নির্মিত একটি ব্রিজের কাছে। এই ব্রিজ পেরোলে সুন্দর প্রশস্ত রাস্তা, আর সেই রাস্তার খানিকটা দূরেই এই নদীর তীরে দেখা মিলে শত বছরের প্রাচীন একটি কাঁঠালের হাটের। আমি যখন এখানে এসেছি তখনও দেখলাম কেউ বা শাকসবজি মাথায় নিয়ে হাঁটে যাচ্ছেন, কেউ বা আবার হাট থেকে ফিরছেন, কেউ বা এই নদীতে ছোট ছোট ডিঙ্গি নৌকায় বসে মাছ ধরছেন। শান্ত প্রকৃতির পথে ব্রিজ পেরিয়ে এই 4টি রাস্তার সংযোগস্থল, আর সেই রাস্তার ওপার থেকে হঠাৎ করেই কানে ভেসে এলো মোরগের ডাক। বলে রাখি, এই আমলাবো বাজার কাঁঠালের পাশাপাশি কাঠের আসবাবপত্র তৈরির জন্য সমানভাবে সমাদৃত। এই উপজেলা ছাড়াও আশেপাশের অনেক জেলা উপজেলা থেকে এখানে অনেক মানুষ আসেন কাঠের ফার্নিচার কিনতে। আনছেন নাকি? হ্যাঁ, কিনে আনছি। চলতে চলতে সুপ্রশস্ত রাস্তা ছেড়ে কাঠ বাজারের ভিতর প্রবেশ করতে দেখলাম একটি গাড়ি দিয়ে অনেক কাঠের তৈরি আসবাবপত্র নিয়ে আসা হয়েছে। সেগুলো আবার কয়েকজন গাড়ি থেকে নামিয়ে দোকানের ভিতর সাজিয়ে রাখছেন। যাই হোক, কাঠের তৈরি ফার্নিচারের বিশালতা আপনাদের সময় পেলে পরে দেখাবো। এখন চলুন দেখে নেই এখানকার কাঁঠালের হাট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি নরসিংদী জেলার বেলাবো উপজেলার আমলাবো কাছারিতে যে কাঁঠালের হাট রয়েছে, এই জেলার অন্যতম বৃহৎ একটি কাঁঠালের হাট, সেখানে অবস্থান করতেছি। আপনারা যদি আমার চারপাশে দেখেন, এখানে কিন্তু শত শত নয় হাজার হাজার কাঁঠাল রয়েছে। আসলে এই কাঁঠালগুলো কিন্তু ওনারা একেবারে ভোরবেলা থেকে কিনেছেন। এখন অনেকে কিনে ফেলেছেন, কেউ কেউ চলে যাচ্ছেন, আবার অনেকে আবার কাঁঠাল নিয়ে আসছেন। আর আপনারা যদি দেখেন আমার চারপাশে কি সুন্দর লাগছে এই কাঁঠালগুলো দেখতে। আসলে এই কাঁঠালগুলো বেশিরভাগ কিনতে কিন্তু সিলেট, সুনামগঞ্জ, ভৈরব থেকে শুরু করে সারা বাংলাদেশের সারা দেশ থেকে কিন্তু পাইকারি আসেন। একজন আমাকে বলছেন যে এখানে নাকি আবার নোয়াখালী থেকে আসে নাকি। আসলে এটি কিন্তু এই জেলার, ওনারা বলছেন এটি এই জেলার বড় বাজার, সবচেয়ে বড় বাজার। আচ্ছা, কোন কোন জায়গা থেকে এখানে আসে? জয়নগর, তাই আপনার
পরে তাই বটেশ্বর তাই জাল্লার বাজার তাই মরজাল তাই। আচ্ছা, এই বাজারটা কত বছরের পুরাতন এই কাঁঠাল বাজারটা? এটা আমি জন্ম পরে দেখতেছি বাজারটা অনুমান কত হইতে পারে? 100-র উপর হইব। 100 বছরের উপরে? আপনার বাপ দাদার রোদি ছিল এই হ্যাঁ, কাঁঠালের? সবাই দেখে গেছে। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা, ওনারা কিন্তু বলছেন এই যে কাঁঠালের হাটটি এটি কিন্তু প্রায় 100 বছরের আরো বেশি পুরাতন। ওনাদের যারা মুরব্বী রয়েছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ওনারা বলছেন যে 100 বছরের চেয়ে পুরাতন এই বাজার। ওনাদের যে বাপ দাদা ছিল আর কি, তারা নাকি এখানে এসে কাঁঠাল কিনতো, কাঁঠাল বিক্রি করত। আসলে এখানে যদি আসেন, এখানকার যদি কাঁঠালের বেচা বিক্রির ব্যস্ততা দেখেন খুবই ভালো লাগবে। পাশাপাশি এখানকার কাঁঠালের সাইজ কিন্তু খুবই বড় বড় আমি দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশের মধ্যে আমলাবরের কাঁঠালের মতো স্বাদের কাঁঠাল কোনো জায়গায় নেই, কারণ আমার ওই এলাকার মাটি সরস। সব কাঁঠালগুলো কোন জায়গায় নেবেন? সিলেট। এইখান থেকে তো কিনছেন না? হ্যাঁ, এখান থেকে কিনছি। কতগুলা কাঁঠাল কিনছেন আজকে? আমার ধরেন 400 কাঠাল 400 কাঁঠাল না? এখানে প্রতিদিন আসেন? প্রতিদিন ডেলি সকাল 8টা থেকে আরম্ভ 10টা পর্যন্ত বাজে। 10টা পর্যন্ত বাজে। ডেলি আচ্ছা, আপনাদের বাজার- বাড়ি কোন জায়গায়? সিলেটে? আর আমাদের বাড়ি হলো এখানে, পাঠিয়ে হলো সিলেটের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমার পিছনে যে কাঁঠালগুলি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শত শত কাঁঠাল রয়েছে। এই যে স্তূপটি দেখতে পাচ্ছেন, এই কাঁঠালগুলো হচ্ছে উনার আর কি, উনি এই আমলাবো বাজার থেকে কিনেছেন। পাশাপাশি এই কাঁঠালগুলো কিন্তু ইনি সিলেটে নিয়ে যাবেন নাকি? আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করেন? আজকে 10 বছর। 10 বছর ধরে কিন্তু এখানে তিনি কাঁঠালের ব্যবসা করেন না? কাঁঠালের ব্যবসা করেন। আচ্ছা, এখানে দাম কি রকম কাঁঠালের? দাম সেরকম একটা দাম না, মোটামুটি আছে। ভালোই। হ্যাঁ, ভালোই, মোটামুটি ভালো। মোটামুটি বিক্রি ভালোই হইতেছে, খুব খারাপ হইতেছে না। আছে মোটামুটি, মানুষ চলবে, চলছে চলতেছে। একজন এক এক জায়গা থেকে এসেছেন, এক এক ব্যাপারী, সেগুলো এক এক জায়গায় নিয়ে যাবেন। আসলে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমি চতুর্দিকে পুরো এরিয়ার মধ্যে অনেকগুলো কাঁঠাল দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনারা যদি দেখেন এই দিকেও কিন্তু কাঁঠাল রয়েছে। কি বলছিলেন আপনি? কাঁঠালটা কিনছি আর কোনটা কিনছেন? ওইটা, এটা হ্যাঁ, কত? 700 টাকা। 700 টাকা এই কাঁঠাল? হ্যাঁ, বড় কাঁঠাল না? ও আচ্ছা আচ্ছা, কে আনছিল ওটা কাঁঠাল? কাঁঠালটা কাঁঠাল এগুলো এটা পারো জয়নগরের। জয়নগরে? জি। এত বড় কাঁঠাল? কত বড় কাঁঠাল? আচ্ছা বন্ধুরা, ওই যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এখানকার একজন ব্যাপারী। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি বটেশ্বরটা। বটেশ্বর। এইগুলা কোন জায়গায় নিয়ে বিক্রি করবেন? এই জায়গায় সিলেট। সিলেটে নিয়ে যাবেন। উনি হচ্ছে সিলেটে কাঁঠালগুলো নিয়ে যাবেন। পাশাপাশি আপনাদেরকে দেখাই, এখানে যে কাঁঠালটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার ক্যামেরায় তেমন বড় বোঝা যাচ্ছে না। কাঁঠালটি কিন্তু বিশাল বড় কাঁঠাল। পাশাপাশি এই কাঁঠালটি কিন্তু উনি 700 টাকা দিয়ে কিনেছেন। আচ্ছা, এই বাজারে সবচেয়ে বড় কাঁঠাল কোনটা আজকে? কত টাকা দিয়ে কিনেছেন? আচ্ছা আচ্ছা, কোনটা? এটা এটা কত দিয়ে কিনছে এটা? এটা ধর না 800 টাকা। 800 টাকা। আচ্ছা, এটার কেজি কত হইব? কত কেজি হইব? কেজিটা মনে 30 থেকে 40। 30 থেকে 40 কেজি কাঁঠালটা। বন্ধুরা দেখুন, এই যে কাঁঠালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 30 থেকে 40 কেজি ওজন হবে। দাম কত? 800 টাকার কাঁঠাল। এটা কি আপনি কিনেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন, বিশাল বড় কাঁঠাল। আরে দেখতেই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমি এই কাঁঠাল দেখেছি, পাশাপাশি অনেক কাঁঠালই দেখেছি, কিন্তু আমি এরকম বড়, এত বড় কাঁঠাল আমি লাইফে কোনো সময় দেখিনি। আর এই কাঁঠাল আপনারা জানেন এখন বাজার খুবই সস্তা, তারপরেও এই কাঁঠালটির দাম হচ্ছে 800 টাকা। তাহলে 800 টাকার যে অঙ্ক অথবা যে সংখ্যা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই কাঁঠালটি আসলে কত বড়। আচ্ছা, এই বাজারে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কাঁঠাল একটা বিক্রি হয়েছিল? এই সর্বোচ্চ বাজারে কাঁঠাল বিক্রি হয় একটা সর্বোচ্চ আপনার 1200 টাকা। 1200 টাকা। এখানে প্রতিদিনই নাকি? ডেলি ডেলি। আচ্ছা আচ্ছা। এগুলো কি আশেপাশের জায়গা থেকে? হ্যাঁ, আশেপাশে চতুর্দিকে আসতে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ব্যবসায়ী নাকি? জি, কাঁঠাল ব্যবসায়ী। কোন জায়গা থেকে আসছেন? এই বাড়ি আপনার আপনি কোন জায়গায় নেন কাঁঠাল? কাঁঠাল সিলেট পাঠাই, সিলেট। সিলেটে পাঠান। আচ্ছা, আপনি যদি বলতেন এখানে কোন কোন জায়গা থেকে মানুষ আসে কাঁঠাল কেনার জন্য? আইসে বিভিন্ন জায়গাতে মনে করেন লাজাত বহুত দূরে তো। আর আপনারা এগুলো কোন কোন জায়গায় বিক্রি করেন?
এটি আমরা এনে বিক্রি করলে পরে বেয়ারি লয়ে জায়গা বেয়ারি নিয়ে সিলেট বেছে সিলেট সাতক যাওয়া পাগলা সুনামগঞ্জ আর কি করা লাগে অনেকে তো বলে কাঁঠাল সস্তা কাঁঠাল কাঁঠাল যেটা এটা সস্তা না, যেটা কাঁঠাল না এটা সস্তা। ও আচ্ছা 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 এখানে কি ওই যে পাকা কাঁঠাল আছে পাকা কাঁঠাল বিক্রি করে ও, ওইদিকে না বন্ধুরা এখানে কিন্তু কাঁচা কাঁঠালের পাশাপাশি এগুলো কিন্তু জি 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 ইউটিউব এখানে কিন্তু আপনার যে কাঁঠাল রয়েছে এই কাঁঠালগুলো কিন্তু কাঁচা পাশাপাশি এখানে কিন্তু পাকা যে কাঁঠাল সেগুলো বিক্রি করা হয় কোনগুলা ও আচ্ছা ও, বন্ধুরা এই হচ্ছে পাকা কাঁঠাল পাকা কি সস্তা নাকি সস্তা অনেক সস্তা কেন এটা 20 টাকা করে এরকম আচ্ছা পাকা কাঁঠাল সস্তা কেন বাগা বাগা কাঁঠাল খায় খানা তো মানে বেহারি এগুলা কম দূরে নিবে এই জন্য দূরে দূরে না তো ফাঁকা কাঁঠাল কাছে বিক্রি হয় ও, আর কাঁচাগুলা দাম কাঁচাগুলি দূরে যায় কাঁচা ও, আচ্ছা আচ্ছা। বন্ধুরা আমাকে একজন বলছেন এখানকার যে কাঁঠালগুলো আসলে সেগুলো নাকি যে পাকা কাঁঠাল এখানে আছে সেগুলো নাকি সস্তা আর কাঁচাগুলো নাকি দাম কারণ কাঁচা কাঁঠালগুলো দূরে নেওয়া যায় আর তুলনামূলকভাবে যেগুলো পাকা সেগুলো কিন্তু ওনারা দূরে বিক্রি করতে পারেন না আশেপাশে বিক্রি করে থাকেন সেই জন্য কিন্তু অনেক সস্তায় বিক্রি করতে হয় বন্ধুরা এখানে দেখুন ওনারা হচ্ছে এই যে একটি কাঁঠাল পাকা কাঁঠাল খাচ্ছে আমিও খাই না কিরকম ভাই মিষ্টি মিষ্টি কিরকম বলে খুব মিষ্টি। খুবই দারুণ কিন্তু ভিতরে দেখতে না না সমস্যা নেই খান আপনারা দূরে নাই আমরা খাই আসলে ওনারা হচ্ছে এখানে একটি কাঁঠাল ভেঙেছেন আমাকে দিচ্ছেন খাওয়ার জন্য আমি একটু খেয়ে দেখি এই যে দেখুন অনেকে কাঁঠাল বাজারেই কিন্তু ভেঙে খাচ্ছে আসলে কিন্তু খুবই মিষ্টি এই কাঁঠালগুলো কিন্তু খুবই মিষ্টি এখানে পাশাপাশি এখানে দেখুন ওনারাও খাচ্ছেন না আর খাবো না খান সমস্যা নাই আপনারা এই যে দেখুন কয়েকজন এখানে বসে কাঁঠাল খাচ্ছে যে পাকা একটি কাঁঠাল আর এই পাশে হচ্ছে সারি সারি কাঁঠাল নিয়ে আসলেন নাকি পাকা কাঁঠাল নাকি কাঁচা কিরকম ভাবে বিক্রি করবেন এটি বিক্রি করবো একটি সাপ্লাই কাঁঠাল 120 টাকা পিস 120 টাকা পিস কোন কোন জায়গায় দেন এগুলো এই জায়গায় অন্য অন্য জায়গায় নন্দা পেঁয়াজা বিভিন্ন দেশের জায়গায় বাইরে না? দেশের বাইরে আপনি কোন জায়গায় বিক্রি করবেন এখন আমি আমার কাছ থেকে 50 টাকা নিব বটেশ্বর থেকে মানে এই কাঁঠালগুলা এই যে সাইজ ছোট হইতে হয় হ্যাঁ যেগুলো সাইজ মানে ছোট হইতে মিলের 5 থেকে 6 কেজি হইতে হয় 6 কেজি হ্যাঁ আচ্ছা লন্ডন ছাড়া কোন কোন জায়গায় যায় অন্য অন্য বিভিন্ন জায়গায় বন্ধুরা আপনারা যদি দেখেন এখানে যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এই ব্যানে এইগুলো কিন্তু এই হাট থেকে এখান থেকে তো ইয়া করছেন না এখান থেকে কিনেছেন একেবারে বাসা কাঁঠাল এগুলা যেগুলোকে বলা হয় আপনারা যদি দেখেন এই সাইজগুলো হচ্ছে ওজন 5 থেকে 6 কেজি খুবই ছোট 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 কারণ এগুলো হচ্ছে এশিয়া ইউরোপের এবং আমেরিকার কিন্তু বিভিন্ন দেশে এগুলো বিক্রি করা হয় সেজন্য এই কাঁঠালগুলো ওনারা কিনেছেন পাশাপাশি আপনারা দেখুন এই কাঁঠালগুলো কিন্তু কাঁচা কয়েকদিনের ভিতর হয়তো পেকে যাবে সেই কাঁঠালগুলো আসলে আমার জানা ছিল না এখানকার কাঁঠাল যে বাহিরের দেশেও রপ্তানি করা হয় শুনে খুবই ভালো লাগলো পাশাপাশি এখনও কিন্তু এখানে বেচা কিনা চলছে অনেকে কাঁঠাল কিনেছেন পাশাপাশি কেউ কিনছেন আবার অনেকের কিন্তু কাঁঠাল কেনা শেষ পাশাপাশি আপনারা যদি দেখেন আসলে এই বাজারের কিন্তু আপনারা যদি দেখেন এই বাজারের মাঝখানে একটি বট বৃক্ষ দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বৃক্ষ পাশাপাশি এইদিকেও কিন্তু বৃক্ষ রয়েছে বট বৃক্ষ একটি রয়েছে আর আপনারা যদি দেখেন চারপাশে হচ্ছে এই যে এই পাশটাতে হচ্ছে ছোট ছোট দোকান রয়েছে পাশাপাশি এখানেও কিন্তু খাওয়ার জন্য ছোট ছোট যে টি স্টলগুলো রয়েছে চা থেকে অনেক কিছু বিক্রি করা হয় আমরা দেখতে পাচ্ছি এখানে যদি দেখেন এখানে আরও কিছু কাঁঠাল রিক্সা দিয়ে নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য
ভাই কাঁঠালগুলা কি আপনার? হ্যাঁ হ্যাঁ আপনি কোন গ্রাম থেকে আনছেন ভাই? ওই পাহাড় উদিলা বস কতগুলো আনছেন আজকে? আজকে আনছি 6টা বড় আর 3টা ছোট। 6টা বড় আর 3টা ছোট। ও আচ্ছা, দেখুন বন্ধুরা, এই যে ভাই হচ্ছে এই কাঁঠালগুলো না না বিক্রি করে দিবেন নাকি না? না বিক্রি করছিলাম মাত্র। বিক্রি করার জন্য আনছি। এটা বাংলা কাঁঠালের হাট ঘুরে দেখতে দেখতে এবার চলুন এখানে কিভাবে সর্বপ্রথম কাঁঠালের হাট গড়ে উঠেছিল তার ইতিহাস জেনে নেই। সুপ্রাচীন কাল থেকেই নরসিংদীর বেলাবো উপজেলার লালমাটির অঞ্চলগুলো কাঁঠাল উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল। সে সময় প্রচুর কাঁঠাল উৎপাদনের জন্য সে সময় কাঁঠালগুলো দূর দূরান্তে বিক্রি করার জন্য যাতায়াতের সুবিধার্থে এই জনপদের মানুষ নদীর তীরে কাঁঠালের হাট বসান। বাংলাদেশের সব জায়গায় কম বেশি কাঁঠাল উৎপাদন হলেও এখানকার কাঁঠাল সুমিষ্টতার কারণে দূর দূরান্তের মানুষের কাছে এই হাটের সুনাম ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যে, এবং এরপর থেকে দলে দলে পাইকাররা এখানে এসে কাঁঠাল কিনে নিয়ে যেত। প্রথম দিকে হাটের পুরোটাই কাঁঠাল দিয়ে পরিপূর্ণ থাকতো। ধারণা করা হয় সে সময় এই হাটে প্রতিদিন 30 থেকে 50 হাজার পর্যন্ত কাঁঠাল কেনাবেচা হতো। সময়ের ব্যবধানে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ আর স্বাচ্ছন্দ্য হওয়ার কারণে এখন আশেপাশের অনেক হাটেই কাঁঠাল কেনাবেচা করা হয়। তারপরেও এই হাটে প্রতিদিন সকালবেলা এখনো 10 থেকে 20 হাজার পর্যন্ত কাঁঠাল কেনাবেচা করা হয়। কারণ কম করে না 5,000 6,000 এরম উঠে। এটার মধ্যে ডেলি মাল উঠতো 30,000 25,000। এর আগে মানুষ সরঙ্গা নৌকা গাঙ্গের নৌকা দা নিত কারণ বইরা নৌকা লাগাইতো। এই বাজারে প্রতিদিন আপনার সকাল ভোর 4টা থেকে মনে করেন 10টা পর্যন্ত 10-12-15 হাজার কাঁঠাল এনে বেচা বিক্রি হয় প্রতিদিন। বন্ধুরা, এই যে বাইকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন কাঁঠালের ব্যবসায়ী আর কি। ওনার বাড়ি হচ্ছে সিলেটে নাকি? আমার বাড়ি ওই যে চলবেলাবো যে সিলেট মাল চালান। ও আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে পাশের এলাকাতেই, কিন্তু উনি হচ্ছে প্রতিদিনই আর কি সিলেটে মাল চালান দিয়ে থাকেন। আজকে কতগুলা কাঁঠাল কিনছেন? 1500 ডেলি কিনি 2015। মানে আজ কিন্তু এই বাজার থেকেই উনি প্রায় 1500 কাঁঠাল কিনেছেন। এগুলো কিছুক্ষণের মধ্যে উনি গাড়ি দিয়ে ভরে একেবারে সিলেটে নিয়ে যাবেন। পাশাপাশি এখানকার যে কাঁঠালগুলো আমি বেশিরভাগই দেখতে পেলাম যে এখানের যে কাঁঠালগুলো যারা কিনেন আর কি ব্যবসায়ী, তারা কিন্তু সিলেটে বেশিরভাগ কাঁঠালই বিক্রি করে থাকেন, পাশাপাশি অন্য অন্য জায়গায় বিক্রি করে থাকেন। ভাই হচ্ছে আজকে প্রায় 1500 কাঁঠাল কিনেছেন। আপনি কি প্রতিদিন এরকম কিনেন? 1500-1600 প্রতিদিন ডেলি। আচ্ছা, কাঁঠালের এখন দামটা কিরকম আপনি যদি বলতেন? বাজার আগে আসি না আপনার 150-120, আজকে কিন্তু 100-120 টাকা 80 টাকা কমছে বাজার? বাজার একটু কমছে। কাঁঠালের পাশাপাশি বাজারের এক পাশে নজরে পড়ল শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের মাজার। এখানে একজনেরই নাকি 3টি কবর রয়েছে। এর কারণ কিংবা রহস্য কি তা জানি না, তবে মাজারের ভিতরটা খুবই পরিপাটি। বন্ধুরা, এখানে ঘুরতেলে কাঁঠাল বাজার, কাঠ বাজার, এই মাজার আর সামনের আরিয়াল খান নদের সব সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন আপনারা।